قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল মিন আহাদিন ইয়ামশি আলাল মা ইল্লা তাল্লাত কদামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে এমন কেউ আছে যে পানির উপর দিয়ে হাঁটবে অথচ তোমাদের পা পিছবে না। সকল সাহাবী জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নাই যে আমরা পানির উপর দিয়ে হাঁটবো অথচ আমাদের পা পিছবে না। নবীজি এরপর বলেন কাযালিকা সাহিবুদ দুনিয়া, এরকম হলো দুনিয়াদার ব্যক্তির উপমা। লা ইয়াসলিমু মিনাদ দুনুব, দুনিয়াদার ব্যক্তি কখনোই গুনাহ থেকে বাঁচতে পারে না। দুনিয়াদার ব্যক্তি যত বড় পীর সাহেবের কাছে যাক, যত বড় ইমাম সাহেবের কাছে যাক, যত বড় ফকিহের কাছে যাক, যত বড় মাওলানা, যত বড় ডাক্তার, যত বড় মুহাদ্দিসের কাছে যাক, যত বড় হক্কানে পীর সাহেবের কাছে যাক, কোনোদিন সে গুনাহ থেকে বাঁচতে পারবে না। কেন? সে তো দুনিয়াদার। তো এটা নবীর কথা, লা ইয়াসলিমু মিনাদ দুনুব, কখনোই দুনিয়াদার ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারবে না। এটা কত নাম্বার ভয়াবহতা? 3 নাম্বার। 4 নাম্বার ভয়াবহতা, দুনিয়াদার ব্যক্তি তার আখিরাতকে বরবাদ করে। নাউজুবিল্লাহ। দুনিয়ার ব্যক্তি কি করে? আখিরাতকে ধ্বংস করে, দুনিয়ার পাল্লায় পড়তে পড়তে বেঈমান অবস্থায় মারা যায়, আখিরাতকে ধ্বংস করে দেয়। এটাও বাইহাকি শরীফের বর্ণনা, 10,357 নাম্বার হাদিস, 337 নাম্বার হাদিস, 10,337 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা দুনিয়া আদাররা বিআখিরাতি, নবীজি বলেন কেউ যদি দুনিয়াকে মহব্বত করে আদাররা বিআখিরাতি, ওই ব্যক্তি তার আখিরাতকে ধ্বংস করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াদার ব্যক্তি কি করে? আখিরাতকে ধ্বংস। ওয়ামান আহাব্বা আখিরাতাহু, আর যদি আপনি আখিরাতকে মহব্বত করেন, যে ব্যক্তি তার আখিরাতকে মহব্বত করবে, আখিরাতের সামারা হিসাবে আদররা বিদুনিয়া, ওই ব্যক্তি তার দুনিয়াকে ধ্বংস করে দেয়। এমন ব্যক্তি দেখবেন আল্লাহর এমন পাগল, তার খাওয়া দাওয়ার কোনো টাইম নাই, বিবি বাচ্চার কোনো টাইম নাই, শুধু আল্লাহ আর আল্লাহ। এমন পাগলও কিন্তু আছে আদৌ। এরপর আল্লাহ নবী বলেন ফাকসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, শুকুরুন তোমরা ক্ষণস্থায়ী দুনিয়ার তুলনায় আখিরাতের চিরস্থায়ী আখিরাতকে তোমরা প্রাধান্য দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى الكافر منها شربة ماء أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر لساني ومن شر بصري ومن شر سمعي. করিমপুর ঈদগাহপাড়া কবরস্থান জামে মসজিদের উন্নতি কল্পে কবরবাসী মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আমিরুল ইসলাম সালেহী, খতিব মসজিদে নূর, বাংলা মোটর, শাহবাগ, ঢাকা। আলোচনা করবেন হযরত মাওলানা হাসিবুল ইসলাম, উত্তরা, ঢাকা। আলোচনা করবেন হযরত মাওলানা মাজহারুল ইসলাম মাজহারি, শায়েখে নরসিংদী। আমন্ত্রিত উলামায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের প্যান্ডেলে আসার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি অল্প কিছুক্ষণ আলোচনা করব। একেবারে আমরা আলোচনাটা শুরু থেকে নিয়ে একবার শেষ পর্যন্ত শুনব। যদি না শুনি আমার আলোচনার আগাগোড়া কিছুই বুঝতে না, এজন্য একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা হাদীদের 20 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লা, জেনে রাখো তোমরা দুনিয়ার হায়াত, দুনিয়ার জীবন কেবল খেল তামাশার জায়গা। ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম, এবং তোমাদের পরস্পরের মাঝে অহংকার, গর্বের জায়গার নাম হলো দুনিয়া। ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং সন্তান এবং সম্পত্তির ব্যাপারে কে কার থেকে এগিয়ে যাবে এই প্রতিযোগিতা করার নাম হলো দুনিয়া। কামাসালি গায়সিন আজাবাল কুফার নাবাতু, একজন কাফের ব্যক্তি এই দুনিয়াটাকে কিভাবে দেখে? কাফের ব্যক্তির কাছে দুনিয়াটা হলো একটা মেঘের মতো। কিসের মতো? একটা মেঘখণ্ডের মতো। কাফের এটাকে দেখে যে এটা থেকে অনেক মেঘ দুনিয়ার জমিনে আসবে আর তার জমিনের মধ্যে অনেক ফসল হবে একটা। কিন্তু না না, বিপরীতে কি হয়? সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা, কাফের এই মেঘটাকে দেখে আশ্চর্যান্বিত হয়। পরিশেষে এই মেঘটা কেমন যেন একটা তেজস্বী হয়ে ওঠে, গজবের মনে হয় যেন একটা গজবের বৃষ্টি দ্বারা আসবে। অতঃপর এই বৃষ্টির যে মেঘখণ্ডটা আছে এটা হলুদ বর্ণ হয়ে যায়। আমি হলুদ বর্ণ ধারণ করে এক পর্যায়ে ওই কাফেরের জমিতে বর্ষণ হয়ে কাফেরের জমিকে একেবারে ধূলিসাৎ করে দেয়। এটা হলো কাফেরের কাছে দুনিয়ার উপমা। ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, আর আখিরাতের মধ্যে রয়েছে চিরস্থায়ী শাস্তি। ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, ক্ষমা এবং সন্তুষ্টি তো আল্লাহর কাছে। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর জেনে রাখো দুনিয়াটা নয় তবে কেবল একটা ধোঁকার জায়গা। কিসের জায়গা? ধোঁকার জায়গা। এই আয়াত থেকে আমরা বুঝলাম এই দুনিয়াটা নয় তবে একটা ধোঁকা, অথচ এই ধোঁকার পাল্লাই আমরা পড়ি। দুনিয়ার পাল্লায় আমরা পড়ে যাই, ধোঁকার পাল্লায়। প্রথমত আমরা জানবো এক নাম্বার আলোচনা। এক নাম্বার আলোচনা হলো দুনিয়া শব্দের শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ।
দুনিয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দুনব্বন অর্থ নিকটবর্তী, কাছে, নিকটবর্তী। পারিভাষিক অর্থে দুনিয়া বলা হয় আখিরাতের বিপরীত, যেটা ক্ষণস্থায়ী, যেটা একসময় ধ্বংস হয়ে যাবে। আর যেই ধোঁকার মধ্যে মানুষ পতিত হয়, এটার নাম হলো দুনিয়া। এগুলো আজকের 1 নাম্বার আলোচনা। আজকের 2 নাম্বার আলোচনা, দুনিয়া আল্লাহর কাছে কেমন, কিভাবে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন যে দুনিয়া অল্প দিনের জায়গা। এটা আজকের 2 নাম্বার আলোচনা। এ ব্যাপারে কিছু আয়াতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের 185 আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের ময়দানে তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে দেওয়া হয়েছে সেই কেবল সফল। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই আয়াতেও আল্লাহ বলেন দুনিয়া হলো একটা ধোঁকার জায়গা। সূরা নিসার 77 আয়াতে আল্লাহ বলেন, লাউলা আখরতানা ইলা আজালিন করিব, কাফের কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমাকে আরো কিছু একটা দিন অবকাশ দিতা। এই কথা যেন না বলতে পারে, সাথে সাথে আল্লাহ নবীকে জানায় দেয়, নবী আপনি মানুষদেরকে বলেন, কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল, দুনিয়া হলো কলিল, অল্প দিনের জায়গা। সূরা আনআমের 32 আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহ, দুনিয়াটা হলো খেল তামাশার জায়গা। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুনা আফালা তা'কিলুন, আখিরাতের ঘর হলো মুত্তাকিদের জন্য উত্তম ঘর। সূরা তাওবার 38 আয়াতে আল্লাহ বলেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, আল্লাহ বলতেছেন তোমরা কি দুনিয়ার হায়াত পেয়ে সন্তুষ্ট হয়ে গেলা? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, দুনিয়ার হায়াত হলো কলিল, অল্প দিনের জায়গা। সূরা রা'দের 26 আয়াতে আল্লাহ বলেন, ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া, তোমরা তো দুনিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে গেছো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, দুনিয়াটা নয় তবে সামান্য একটা ভোগের জায়গার নাম দুনিয়া। সূরা আনকাবুতের 64 আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, দুনিয়ার জায়গাটা নয় তবে খেল তামাশা, এগুলো করার জায়গার নাম হলো দুনিয়া। ওয়া ইন্নাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান ওয়া ইন্নাদ-দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের বাড়িটাই হলো মানুষের জন্য উত্তম বাড়ি। এই আয়াতগুলো থেকে প্রমাণ হয় দুনিয়াতে যে আমরা থাকতেছি এটা ধোঁকার জায়গা। কিসের জায়গা ভাই? ধোঁকার জায়গা। একাধিক আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন। আর দুনিয়া অল্প সময়ের জায়গা। আজকের 2 নাম্বার আলোচনা শেষ। আজকের 3 নাম্বার আলোচনা, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। দুনিয়া কি? ক্ষণস্থায়ী। এ ব্যাপারে একটা হাদিস শুনেন, বাইহাকি শরীফের 5808 হাদিস। أن رسول الله صلى الله عليه وسلم خطب يوما فقال في خطبته, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবার ভিতরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেন, আলা ইন্নাদ দুনিয়া আরদুন হাদিরুন, জেনে রাখো তোমরা এই দুনিয়াটা হলো একটা ধোঁকার জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় এই দুনিয়াটা হলো একটা ক্ষণস্থায়ী জায়গা। জেনে রাখো তোমরা, ইয়াকুলু মিনহুল বাররু ওয়াল ফাজির, এই দুনিয়া থেকে একজন নেককার আল্লাহর দেওয়া রিজিক খায়, একজন পাপাচার আল্লাহর দেওয়া রিজিক খায়।
দুনিয়াটা হলো এমন জায়গা যে দুনিয়ার মধ্যে একজন পাপাচার, একজন কাফির আল্লাহর দেওয়া নেয়ামত ভোগ করে, একজন মুমিন বান্দা আল্লাহর দেওয়া নেয়ামত ভোগ করে। এরপর আল্লাহ নবী বলেন, আলা ওয়া ইন্নাল আখিরাতা আজালুন সাদিকুন, আখিরাত হলো একটা চিরস্থায়ী সত্য। ইয়াকজি ফিহা মালিকুন কাদিরুন, একজন ক্ষমতাধারী বাদশা কিয়ামতের ময়দানে আখিরাতের মধ্যে তোমাদের মধ্যে ফয়সালা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কারা জান্নাতি আর কারা জাহান্নামী তা কিয়ামতের ময়দানে আল্লাহ ফয়সালা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্নাল খায়রা কুল্লাহু বিহাদাফিরিহি ফিল জান্নাহ, জেনে রাখো তোমরা সবচেয়ে কল্যাণের জায়গার নাম হলো জান্নাত। ওয়া ইন্নাশ শাররা কুল্লাহু বিহাদাফিরিহি ফিন নার, সমস্ত অকল্যাণ তথা কষ্টের জায়গার নাম হলো জাহান্নাম। ঠিক না? এরপর আল্লাহ নবী বলেন, আলা ফা'লামু আলা ফা'মালু, সুতরাং তোমরা আমল করে যাও, দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজগুলি করে যাও। ওয়া আনতুম মিনাল্লাহি আলা হাদার, এবং সদা সর্বদা আল্লাহকে ভয় করবা। যেখানে থাকো, গোপনে থাকো অথবা প্রকাশ্যে থাকো, আসমানের নিচে থাকো আর মাটির নিচে থাকো, আল্লাহকে ভয় করবা। এরপর আল্লাহ নবী বলেন, ওয়ালামু আন্নাকুম মুআরাদুনা আলা আ'মালিকুম, জেনে রাখো তোমরা তোমাদের আমলগুলিকে কিয়ামতের ময়দানে তোমাদের সামনে উপস্থিত করা হবে। নবীজি এরপর দুইটা আয়াত তেলাওয়াত করে জানায় দেয়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তোমাদের মধ্যে যারা যাররা পরিমাণ নেক আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, এই যাররা পরিমাণ প্রতিদান আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ যদি যাররা পরিমাণ বদ আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হয়, এই যাররা পরিমাণ বদ আমলের শাস্তিও আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে। এই হাদিসের প্রথম বাক্য ছিল, নবীজি বলেন, আলা ইন্নাদ দুনিয়া আরাদুন আদিরুন, জেনে রাখো তোমরা এই দুনিয়াটা হলো একটা ক্ষণস্থায়ী জায়গা। সে জায়গা আমি 3 নাম্বার আলোচনা বলছিলাম যে দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। ঠিক না? প্রথম নাম্বার আলোচনা ছিল দুনিয়া শব্দের শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ। দ্বিতীয় আলোচনা, আল্লাহ কিছু আয়াতের নমুনা দিচ্ছেন দুনিয়া অল্প দিনের জায়গা। 3 নাম্বার আলোচনা, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আজকের 3 নাম্বার আলোচনা শেষ। আজকের 4 নাম্বার আলোচনা, দুনিয়া আল্লাহর কাছে কতটুকু তুচ্ছ, আখিরাতের তুলনায় দুনিয়াটা কেমন একটু জানো। এ ব্যাপারে 3টা দৃষ্টান্ত দেব। দৃষ্টান্ত নাম্বার 1, তিরমিজি শরীফের 2323 নাম্বার, 2323 নাম্বার হাদিস। عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ওয়াদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিছলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবা'হু ফিল ইয়ামিনি ফালয়ানজুর বিমা ইয়ারজি'। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের তুলনায় দুনিয়া হলো এমন, আখিরাতের তুলনায় দুনিয়া হলো এমন, যদি তোমাদের মধ্যে একজন ব্যক্তি ইসবা'হু ফিল ইয়ামিনি, সমুদ্রের মধ্যে একটা আঙুল ডুবায়, সমুদ্রের মধ্যে যদি আপনার আঙুলটা ডুবানো হয়, এত বড় সমুদ্র, যে সমুদ্রের কোনো কুল কিনারা নাই, যে সমুদ্রের আগা মাথা কিছুই নাই, কেউ আমরা জানি না। নবীজি বলেন, আপনি যদি এই পুরা সমুদ্রের মাঝখানে যদি আপনার আঙুলটা ডুবান, পুরা আঙুলের মাথার মধ্যে যতটুকু পরিমাণ পানি ধারণ করবে, এত পরিমাণের নাম হলো দুনিয়া, আর এই পুরা সাগরের নাম হলো আখিরাত। সুবহানাল্লাহ, দেখছেন যে আখিরাত কি পরিমাণ। এটা একটা বা দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 2, মুসলিম শরীফের 2957-1 সিরিয়াল নাম্বার। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসসুক দাখিলান মিন বা'দিন আলানিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলানিয়া নামক জায়গা থেকে ফেরার সময় আল্লাহর নবী এক বাজারের কাছ দিয়ে গেলেন। বাজারের কাছ, হঠাৎ করে আল্লাহ নবী ফামাররা বিজাদ্দিন আসাক্কা বিমাইয়িতিন, হঠাৎ করে আল্লাহ নবী এক মরা কান কাটা বকরির বাচ্চার পাশ দিয়ে অতিক্রম করলেন। মনে রাখবেন, মরা আবার কান কাটা।
ফাআখাযা বিউযনিহি, নবীজি ওই বকরির কানটা ধরে আল্লাহ নবী বলেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহাম, সাহাবায়ে কেরামকে জানা দেয় তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে এই বকরির কান কাটা মরা বকরির বাচ্চাটা এক দিরহামের বিনিময়ে কিনে নিবা? তোমাদের মধ্যে কেউ কি আছো এক দিরহামের বিনিময়ে এই মরা বকরির বাচ্চার কান কাটা বকরির বাচ্চাটা এক দিরহামের বিনিময়ে ক্রয় করবা? সাহাবায়ে কেরাম নবীকে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ মা নুহিব্বু আন্না লানা বিশাইইন, আমাদের এই মরা কান কাটা বাচ্চার কোনো প্রয়োজন নাই। এবার আল্লাহ নবী বলেন, তোমাদেরকে যদি আমি এই বকরির বাচ্চাটা ফ্রিতে দিয়ে দিই তাইলে কি দিবা? প্রথমে এক দিরহাম, পরে গেছে ফ্রিতে দিবা? সাহাবায়ে কেরাম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ লাউ কানা হাইয়ান কানা ফিহি, যদি এই বকরির বাচ্চাটা জীবিত থাকতো এরপরেও আমরা নিতাম না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এই বকরির বাচ্চাটা মৃত, যদি এই বকরির বাচ্চাটা জীবিত থাকতো এরপরেও আমরা নিতাম না। কেন? লিআন্নাহু আসাক্কা, কেন না এই বকরির বাচ্চার কানটা হলো কাটা। বকরির বাচ্চার কান কাটা, একটা দোষ আছে এই বকরির ভিতরে, এই জন্য আমরা নিতাম না। এবার আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে জানায় দেয়, আল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাদা আলাইকুম, তোমাদের তুলনায় এই বকরির বাচ্চা, কান কাটা মরা বকরির বাচ্চাটা যত তুচ্ছ, আমি নবী কসম খেয়ে বললাম আল্লাহর কাছে এই দুনিয়ার উপমা এই বকরির কান কাটা মরা বকরির বাচ্চাটা চাইতে আরো বেশি তুচ্ছ। সুবহানাল্লাহ। মানে আল্লাহর কাছে এই দুনিয়ার কি কোনো মূল্যই নাই। এটা 2 নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 3, এই হাদিসটা সবাই একটু মন দিয়ে শুনুন। হাদিসের কিতাবে নাম ইবনে মাজাহ 4109 নাম্বার হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামা ইয়াওমান আলা হাসীর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক চাটাইয়ের উপরে আল্লাহ নবী শুয়েছিলেন। কিসের উপরে? চাটাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ের উপরে আল্লাহ নবী শুয়েছিলেন। ওয়াকাদ আফতারাহু ফি জাসাদিহি, চাটাইয়ের উপরে শোয়ার কারণে আল্লাহ নবীর পিঠের মধ্যে বড় বড় দাগ লেগে গেছে। এটা দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ লাউ আমারতানা আন নাবসুতা লাকা ওয়া না'মাল, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনার জন্য একটা মোটা বিছানার ব্যবস্থা করব। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনার জন্য একটা মোটা বিছানার ব্যবস্থা করে দিব। নবীজি যে উত্তরটা দিলেন এই উত্তরটা আমার আপনার মুখস্থ থাকা দরকার। নবীজি বলেন, আব্দুল্লাহ মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? সুবহানাল্লাহ। দেখছেন নবীজির দুনিয়া কোনো ইয়াই নেই। এরপর আল্লাহ নবী বলেন, মা আনা ওয়াদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারা সুম্মা রাহা ওয়া তারাকাহা। নবীজি বলেন, আমি এবং দুনিয়ার দৃষ্টান্ত হলো এমন এক মুসাফিরের ন্যায়। আমি এবং দুনিয়ার দৃষ্টান্ত উপমা এমন এক মুসাফিরের ন্যায়, যে মুসাফির যখন সফর করতে করতে ক্লান্ত হয়ে যায়, মুসাফির যখন সফর করতে করতে ক্লান্ত হয়, ইস্তাযাল্লা তাহতা শাজারা, তখন সে এক গাছের নিচে আশ্রয় নেয় একটু বিশ্রাম করার জন্য। ঠিক না? আপনারা যখন কাজকর্ম করতে করতে যখন ক্লান্ত হয়ে যান তখন একটা গাছের নিচে আসেন, একটু ছায়া গ্রহণ করেন, পরে কি সারাদিন ওই গাছের নিচে থাকেন না চলে যান? নবীজি বলেন, ওই মুসাফির যখন তার শরীরের ক্লান্তি দূর হয়ে যায় তখন ওই গাছটাকে ত্যাগ করে চলে যায়। নবীজি এটা বুঝাইতে চাইলেন, আমি এবং দুনিয়ার উপমা হলো এমন যে আমি দুনিয়ার জমিনের মধ্যে মুসাফির অবস্থায় আসলাম, দুনিয়া নামক গাছের নিকটে আমি আশ্রয় গ্রহণ করলাম, আবার আমার শরীরটা যখন আবার চলতে শুরু করবে তখন এই গাছটাকে ত্যাগ করে চলে যাব। সুবহানাল্লাহ। তাহলে একটু বিশ্রাম করার সময়ের নাম দুনিয়া। তাহলে দুনিয়া, এই যে দেখেন অল্প কিছু সময়ের নাম হলো দুনিয়া। আল্লাহর কাছে এটার কোনো দামই নাই। আছে কোনো দাম ভাই? দুনিয়ার কাছে যদি আল্লাহর কাছে কোনো দামই হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াকেই প্রাধান্য দিতেন, তাহলে তো আমাদের নবীকে আল্লাহ তাআলা বলছেনই যে আপনি বলেন উহুদ পাহাড়ের স্বর্ণ বানায় আপনার পিছনে ঘুরাইব। গ্রহণ করছিল নবী। তো আজকের 4 নাম্বার আলোচনা কি? দুনিয়া আল্লাহর কাছে কতটুকু তুচ্ছ, এটার পরিমাণ কি? আজকের 5 নাম্বার আলোচনা। অথচ দেখেন দুনিয়ার পিছনেই মানুষ বেশি ঘুরে, আখিরাতের দাবি কোনো ফিকির নাই আমাদের। অথচ দুনিয়া একটা সময় বাইরে লাঠি দিয়ে একবার লাঠি দিয়ে দিয়ে ফেলা দেয়, তোর তাজা মানুষকে যা বেটা কবরে যা।
এটার নামই হলো দুনিয়া, ধোকা, আর কিছুই। তবুও দেখবেন কিছু মানুষ দুনিয়াদারির পাল্লায় করবে না? তো তাদের ব্যাপারে কিছু ভয়াবহতা শুনবেন না আপনারা? তো দুনিয়াদার ব্যক্তির জন্য যে ভয়াবহতাটা অপেক্ষা করছে, সেই ভয়াবহতার মধ্যে কয়েকটা ভয়াবহতা শুনবেন। ভয়াবহতা নাম্বার 1, দুনিয়া হলো সমস্ত গুনাহের মূল। দুনিয়া কি? সমস্ত গুনাহের মূল। আপনি যদি দুনিয়াদার হন, তাহলে সমস্ত গুনাহের মূল অংশের মধ্যে আপনি পা দিবেন। ইমাম রাজিল রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, এই কিতাবের বর্ণনায় আসছে قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খামরু জিমাউল ইস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদ হলো সমস্ত গুনাহের সমষ্টি। ওয়ান নিসাউ হাবাইরুশ শাইতান, নারীরা হলো শয়তানের ফাঁদ। নারীরা কি? রাস্তা দিয়ে যখন নারী হেঁটে যায়, এলাকার কিছু যুবক দেখবেন ওই নারীকে ফলো করে। সুবহানাল্লাহ, হ্যাঁ, কি ফিতনা! আল্লাহ হেফাজত করুন। নবীজি বলেন, ওয়ান নিসাউ হাবাইরুশ শাইতান, নারীরা হলো শয়তানের ফাঁদ। এরপর আল্লাহ নবী বলেন, ওয়া হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল অংশ। যদি আপনি দুনিয়াদার হন, দুনিয়াদারির পাল্লায় যদি পড়েন, তাহলে আপনি গুনাহের মূল অংশের মধ্যে পা দিলেন। আপনাকে গুনাহ কোনোদিন ছাড়বে না। নাউজুবিল্লাহ। আমরা কি গুনাহ যুক্ত জিন্দেগি চাই নাকি গুনাহ মুক্ত জিন্দেগি চাই? গুনাহ মুক্ত জিন্দেগি। আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করুন। এটা হলো 1 নাম্বার ভয়াবহতা, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। ভয়াবহতা নাম্বার 2, যেই ব্যক্তি দুনিয়াদার, তার আকল নাই। কি নাই? আমাদের গ্রামে বা আপনাদের গ্রামে আকল নাই ব্যক্তির আপনারা কি বলেন? বেককল। হ্যাঁ, বেককলই তো ভাই। তো যে ব্যক্তি দুনিয়াদার, দুনিয়াদারির পাল্লায় পড়ে, তার আকল নাই। তার দলিল কি? শুআবুল ঈমান বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি 10638 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল মিন আহাদিন ইয়ামশি আলাল মা ইল্লা তাল্লাত কদামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে পানির উপর দিয়ে হাত পা, অথচ তোমাদের পা ভিজবে না? এমন কি কেউ আপনাদের মধ্যে আছেন যে পানির উপর দিয়ে হাঁটবেন, আপনাদের পা ভিজবে না? এমন কি কেউ আছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জানায় দেয়, লা ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নাই যে পানির উপর দিয়ে আমরা হাঁটবো অথচ আমাদের পা ভিজবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, জেনে রাখো তোমরা, কাযালিকা সাহিবুদ দুনিয়া, এমন হলো দুনিয়াদার ব্যক্তির উপমা, লা ইয়াসলিমু মিনাদ যুনুব। এই হাদিসটা একটু ভুল হয়েছে এক জায়গায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দারু মান লা দারা লা, দুনিয়া হলো ওই ব্যক্তির ঘর যার আখিরাতের মধ্যে কোনো ঘর নাই। কি নাই? নবীজি বলেন, আদ-দারু মান লা দারা লা, দুনিয়া হলো ওই ব্যক্তির বাড়ি যার আখিরাতের মধ্যে কোনো বাড়ি নাই। আমালু মান লা মালা লা, দুনিয়া হলো ওই ব্যক্তির সম্পদ যার আখিরাতের মধ্যে কোনো সম্পদ নাই। আপনার যদি দুনিয়ার জমিনের মধ্যে সম্পদের নেশায় পড়তে পড়তে, যদি আপনি দুনিয়ার পাল্লায় পড়তে পড়তে এইভাবে মারা যান, আপনার আখিরাতের মধ্যে কোনো সম্পদ থাকবে না। নাউজুবিল্লাহ। নবীজি এরপর বলেন, ওয়ালা হা ইয়াজমাউ মান লা আকলা লা, ওই ব্যক্তি দুনিয়ার জন্য সম্পদ জমা করে, লা আকলা লা, যেই ব্যক্তির আকল নাই। কি তেলে বেকল, ঠিক না? এটা আমার আপনার কথা নাকি নবীর কথা? নবীজির কথা। তাহলে দুনিয়াদার ব্যক্তির কি নাই? আকল নাই। এটা গেল 2 নাম্বার ভয়াবহতা। আমি আবার জিজ্ঞাসা কিন্তু আপনি করে বাঁচুন। 1 নাম্বার ভয়াবহতা কি? দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দ্বিতীয় নাম্বার ভয়াবহতা কি? দ্বিতীয় নাম্বারটা আপনারা বলেন। দুনিয়াদার ব্যক্তির যার আকল নাই। কি নাই? আকল নাই, বেকল। ভয়াবহতা নাম্বার 3, দুনিয়াদার ব্যক্তি যত চেষ্টাই করুক না কেন, কোনোদিন সে গুনাহ থেকে বাঁচতে পারবে না। কোনোদিন সে গুনাহ থেকে বাঁচতে পারবে না। এটাও বাইহাকি শরীফের বর্ণনা, 10457 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল মিন আহাদিন ইয়ামশি আলাল মা ইল্লা তাল্লাত কদামা,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে পানির উপর দিয়ে হাত দাও তো তোমাদের পা ভিজবে না। সকল সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নাই যে আমরা পানির উপর দিয়ে হাত দাও তো আমাদের পা ভিজবে না। নবীজি এরপর বলেন, কাযালিকা সাহিবুদ দুনিয়া, এরকম হলো দুনিয়াদার ব্যক্তির উপমা। লা ইয়াসলিমু মিনাদ দুনুব, দুনিয়াদার ব্যক্তি কখনোই গুনাহ থেকে বাঁচতে পারে না। দুনিয়াদার ব্যক্তি যত বড় পীর সাহেবের কাছে যাক, যত বড় ইমাম সাহেবের কাছে যাক, যত বড় ফকিহের কাছে যাক, যত বড় মাওলানা, যত বড় ডাক্তার, যত বড় মুহাদ্দিসের কাছে যাক, যত বড় হক্কানে পীর সাহেবের কাছে যাক, কোনোদিন সে গুনাহ থেকে বাঁচতে পারবে না। কেন? সে তো দুনিয়াদার। তো এটা নবীর কথা, লা ইয়াসলিমু মিনাদ দুনুব, কখনোই দুনিয়াদার ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারবে না। এটা কত নাম্বার ভয়াবহতা? 3 নাম্বার। 4 নাম্বার ভয়াবহতা, দুনিয়াদার ব্যক্তি তার আখিরাতকে বরবাদ করে, নাউজুবিল্লাহ। দুনিয়ার ব্যক্তি কি করে? আখিরাতকে ধ্বংস করে, দুনিয়ার পাল্লায় পড়তে পড়তে বেঈমান অবস্থায় মারা যায়, আখিরাতকে ধ্বংস করে দেয়। এটাও বাইহাদে শরীফের বর্ণনা, 10,357 নাম্বার হাদিস, 337 নাম্বার হাদিস, 10,337 নাম্বার হাদিস। ওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা দুনিয়া আদররা বিআখিরাতি, নবীজি বলেন, কেউ যদি দুনিয়াকে মহব্বত করে, আদররা বিআখিরাতি, ওই ব্যক্তি তার আখিরাতকে ধ্বংস করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াদার ব্যক্তি কি করে? আখিরাতকে ধ্বংস। ওয়া মান আহাব্বা আখিরাতাহু, আর যদি আপনি আখিরাতকে মহব্বত করেন, যে ব্যক্তি তার আখিরাতকে মহব্বত করবে, আখিরাতের সামানা হিসাবে, আদররা বিদুনিয়া, ওই ব্যক্তি তার দুনিয়াকে ধ্বংস করে দেয়। এমন ব্যক্তি দেখবেন, আল্লাহ এমন পাগল, তার খাওয়া দাওয়ার কোনো টাইম নাই, বিবি বাচ্চার কোনো টাইম নাই, শুধু আল্লাহ আর আল্লাহ। এমন পাগলও কিন্তু আছে আদৌ। এরপর আল্লাহ নবী বলেন, ফাকসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, শুকুরান, তোমরা ক্ষণস্থায়ী দুনিয়ার তুলনায় আখিরাতের, চিরস্থায়ী আখিরাতকে তোমরা প্রাধান্য দিয়ে দাও। তাহলে ক্ষণস্থায়ী দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য দিতে বলছেন আল্লাহ। আমাদের সকলকে আখিরাত মুখী করার তৌফিক দান করুন বলি আমি। এটা কয় নম্বর ভয়াবহতা? 4 নম্বর ভয়াবহতা। ভয়াবহতা নাম্বার 5, দুনিয়াদার ব্যক্তি সে পূর্বেকার উম্মতের মতো তার এক পর্যায়ে দুনিয়াদারিত্ব হইতে হইতে এক পর্যায়ে সে ধ্বংস হয়, দুনিয়া থাকতেই ধ্বংস হয়। কেমন? এ ব্যাপারে একটা হাদিস শোনাই, বুখারী শরীফের 4015 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লাল ফাকরু আখশা আলাইকুম, আমি তোমাদের উপর কখনো দরিদ্রতার ভয় করি না। নবীজি আমাদেরকে বলছেন, আমি তোমাদের উপর কখনো দরিদ্রতার ভয় করি না। আমার উম্মতের ভিতরে একেবারে দরিদ্রতা আসবে এই ভয় কখনো আমি নবী করি না। তাহলে কিসের ভয়? ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, কিন্তু আমি তোমাদের উপর ভয় করি যে দুনিয়াকে তোমাদের উপর প্রশস্ত করে দেওয়া হবে, দুনিয়াকে তোমাদের পিছনে লেলিয়ে দেওয়া হবে। কামা বুসিতা আলা মান কানা ক্বাবলাকুম, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হয়েছিল, এরকম ভাবে তোমাদের উপর দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে। আমি নবী এই ভয়টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে আল্লাহ নবী বলেন, এরপর তোমরা ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, দুনিয়ার নেশায় করে তোমরা দুনিয়া কামানোর ব্যাপারে প্রতিযোগিতা করবা। আমাদের নবী এগুলো কি বলে গেছে। মানুষ তো দুনিয়া কামানোর জন্য কত কিছুই করে, হালাল কি হারাম কিছু গুনার টাইম নেই, আসেনি? কারোর কোনো খোঁজ খবর নেই, আমি কি সম্পদটাকে হালাল কামাই করতেছি নাকি হারাম কামাই। আরে একবারও ভেবে দেখে না এটা। তো নবীজি তো বলছেন, ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তোমরা দুনিয়ার ব্যাপারে, দুনিয়া কামানোর ব্যাপারে প্রতিযোগিতা করবা। বলে কেমন? এক ব্যক্তি দেখবেন যদি সরকারি চাকরি করে, আরেক ব্যক্তি উদ্বুদ্ধ হয় আমিও যেন সরকারি চাকরিটা পেয়ে যাই। এক ব্যক্তি মনে মনে চিন্তা করে আমার যেন আব্দুর রহিমের মতো ইনকামটা হয়, ওই লোকের মতো আমার ইনকামটা। পরিশেষে কি হয়? নবীজি বলেন, ওয়া তুহলিকুম কামা আহলাকাকুম, এই দুনিয়াদার ব্যক্তির জন্য ধ্বংসলীলায় ওই ব্যক্তি লিপ্ত হয়। বলেন নাউজুবিল্লাহ, ধ্বংসলীলায় লিপ্ত হয়।
পূর্বকার উম্মতের মতো এক পর্যায়ে সে ধ্বংস হয়ে যাবে। এটা ভয়াবহতা নাম্বার কত? ভয়াবহতা নাম্বার 6। দুনিয়াদার ব্যক্তির জন্য এই দুনিয়া কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই দুনিয়া নামক সম্পদ কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার এত আঁকড়ায় ধরে লাভ কি হলো? এ ব্যাপারে একটা হাদিস শুনেন, বুখারী শরীফের 1465 নাম্বার হাদিস। হাদিসটার মধ্যে অনেক শিক্ষা আছে, মন দিয়ে শুনুন। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিম্মা আখাফু আলাইকুম মিন বাদি মা ইফতাকু আলাইকুম মিন যাহরাতিদ দুনিয়া ওয়া জিনাতাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের উপর ভয় করি দুনিয়াকে তোমাদের উপর উন্মুক্ত করে দেওয়া হবে, দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার নাজ নিয়ামতকে তোমাদের উপরে খুলে দেওয়া হবে। এক সাহাবী দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ আওয়া ইয়াতিল খায়রু বিশ-শাররি, আমাদের উপর কল্যাণ আসা এটা কি মন্দের কারণ হতে পারেনি? আমাদের উপর কল্যাণ আসা এটা কি মন্দের কারণ হতে পারেনি? আপনার কাছে জানতে চাই। এই প্রশ্নটা শুনে ফাসাকাতা, আল্লাহ নবী চুপ রইলেন। সাহাবায়ে কেরাম বলেন, হাত্তা যানান্না আন্নাহু ইউনজালা আলাইহি, আমরা ধারণা করলাম হয়তো আল্লাহ নবীর উপর ওহী নাযিল হচ্ছে, এইজন্য আল্লাহ নবী চুপ রইলেন। প্রশ্ন শোনার পর নবীজি চুপ রইলেন। সাহাবায়ে কেরাম ধারণা করতেছে হয়তো ওহী নাযিল হইতেছে, এইজন্য। কিছুক্ষণ পর ফামাসাহান মুরহাদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর তার কপাল মোবারক থেকে ঘাম মুছতেছিলেন। এখন আমি আপনার কাছে জানতে চাই, বলেন তো কেন ঘাম মুছতেছিল? বলেন তো কেন ঘাম মুছতেছিল? না না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাযিল হতো না, অনেক কষ্ট হইতো না, অনেক কষ্ট হইতো। এক যুদ্ধের মধ্যে নবীজি উটের উপরে ছিল, উটের উপরে। তো ওই অবস্থাতেই উটের উপরে ওহী নাযিল হয়েছে, আর উট এমন অবস্থা হয়েছে যেন উট মাটির সাথে বসে যাবে একেবারে, এই অবস্থা। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যেটা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাযিল হতো তখন নবীজির অনেক কষ্ট হইতো, আর এই কষ্টের কারণে নবীজির কপাল থেকে ঘাম বের হয়ে গেছে। এই জন্য নবীজি কপাল থেকে ঘাম মুছতেছিল। এরপর কি বললেন? ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা সাইলু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে সাহাবায়ে কেরামের দিকে তাকায় কয়, প্রশ্নকারী কোথায়? আমাকে যে প্রশ্নটা করছিল এই প্রশ্নকারী কোথায়? প্রশ্নকারী এবং সাহাবায়ে কেরাম যখন উপস্থিত হয়, এবার আল্লাহ নবী সাহাবায়ে কেরামের মাঝে বললেন, ইন্নাহু লা ইয়াতিল খায়রু বিশ-শাররি, তোমাদের উপর কল্যাণ আসা এটা কখনো মন্দের কারণ হতে পারে না। তবে একটা কথা, এই কথাটা খুব ভালো করে খেয়াল করুন। ওয়া ইন্না মিম্মা ইউনবিতুর রাবিউ মা ইয়াকতুল হাবাতান আও ইউলিমু, বসন্ত ঋতু যা উৎপাদন করে এটা কখনো ধ্বংসের কারণ হতে পারে না। বসন্ত ঋতু যা উৎপাদন করে এটা কখনো মন্দের কারণ হতে পারে না। তবে ইল্লা আকিলাতাল খাদিরি আকালাত হাত্তা ইনতাদাত কাসিরাতাহা, তবে তৃণভোজী প্রাণী যখন অতি মাত্রায় খায়, আপনারা মাঠের মধ্যে দেখবেন গরু ছাগল যখন অতি মাত্রায় খায়, এমন ভাবে খাইতে থাকে, খাইতে খাইতে এক পর্যায়ে দেখবেন পেটটা কোমরের উপরে উঠে যায়, এমন ভাবে খাইতে থাকে। যখন ওই বকরিটা খাইতে খাইতে ক্লান্ত হয়ে যায়, তৃণভোজী প্রাণীটা ক্লান্ত হয়, তখন ওই প্রাণীটা ইস্তাকবালাত আইনা শামস, ওই প্রাণীটা সূর্যের আলোর কাছে যায়, যে আশ্রয় নেয় সূর্যের আলোর কাছে যায়। দেখবেন গরু ছাগল খাইলে এমন ভাবে খায়, খাওয়ার পরে যখন পেট ভরে যায় তখন আবার সে কি করে, আপনার রোদ্রের মধ্যে রোদ পোহায় যায়। রোদ পোহানোর পরে ওখানেই পেশাব পায়খানা করে, পেশাব পায়খানা করার পরে কি করে, আবার আসে, আবার খাইতে। তো তার উপমাটা কেমন হলো, যে এই যে খাইতেছে তবুও কি পেট ভরে না, কি তৃপ্তি হয় না, খালি খাইতেই আছে। একবার খাইছে, আবার যা ছাড়ছে, আবার খাইছে, খাওয়া শুরু করছে। তো এবার নবীজি কি করে দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্না হাযাল মালা খাদিরাতুন কুলওয়াতুন, এই দুনিয়ার সম্পদ হলো খাদিরাতুন কুলওয়াতুন, সবুজের সমারোহে ভরপুর আর মিষ্টতার জায়গার নাম হলো দুনিয়া।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি তিনি বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উপমা দিচ্ছেন। তারপর নবীজি বলেন, মান আখাযাল মালা বিগাইরি হাক্কিহি, যারা এই সম্পদগুলো অবৈধ পন্থায় অর্জন করে, কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা, তাদের উপমা হলো ওই তৃণভোজী প্রাণী, চতুষ্পদ জন্তু, গরু ছাগলের মতো, যে খায় কিন্তু লা ইয়াশবাউ, সে পরিতৃপ্ত হয় না কখনো। দেখবেন দুনিয়াদার ব্যক্তি এমন খাওয়া খায়, খাইতে খাইতে কোনোদিন সে এই দুনিয়া থেকে পরিতৃপ্ত হইতে পারে না, খালি খাইতেই থাকে। দুনিয়া আরো চায়, আরে 1 কোটি টাকা হলে কি, 2 কোটি টাকা দরকার। এক পর্যায়ে কি হয়, قال رسول الله صلى الله عليه وسلم كان شهيدا عليه يوم القيامة, নবীজি বলেন এই দুনিয়া কিয়ামতের ময়দানে এই সম্পদগুলা তার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। দেখছেন, তাহলে পরিশেষে কি দাঁড়ালো, এই দুনিয়া তার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এটা কত নাম্বার ক্ষতি ছিল? 5 নাম্বার না, এটা 6 নাম্বার ক্ষতি ছিল। কত নাম্বার? 6 নাম্বার ক্ষতি ছিল। আজকে এই পর্যন্তই থাক ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ত্যাগ করে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।